বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের নিয়ে যাব সম্পূর্ণ নতুন একটি ভিডিও চিত্রে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের দিনাজপুর শহরের ঠিক পাশেই এবং ঢাকা টু দিনাজপুর রোডের ১০ মাইল মোড় থেকে ঠিক দক্ষিণ দিকে হাজী দানেশের পাশাপাশি একটি জায়গায় এই দৃষ্টিনন্দন একটি পার্ক তৈরি হয়েছে। সেই পার্কটি একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের ভিডিওর মূল পর্বে। তো আজকে কথা বলতে বলতে এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু এই পার্কের সেই প্রথম স্থানে, যেখানে কিনা টিকিট করে আপনারা গাড়িগুলো পার্কিং করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সেই গাড়ি পার্কিং করে এই পার্কের প্রবেশদ্বারে। চলেন দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো মেইন ফটকে আমরা এই মুহূর্তে তো এই পথটি হচ্ছে কিন্তু বের হওয়ার জন্য, আবার সামনেই যে পথটি আছে সেই পথ ধরে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। তো এই পথ ধরে আমরা এখন চলবো জাদুবাড়ি। এইখানে হচ্ছে টিকিট কাটা হয়। তো জনপ্রতি এখানে কিন্তু টিকিট নিচ্ছে মাত্র ১০০ টাকা। তো এখানকার পরে আমরা কিন্তু এই দিকতে যাচ্ছি। এখানে কোম্পানির পক্ষ থেকে ফ্রি কিন্তু কি চা খাওয়ানো হচ্ছে, একটু ওয়েলকাম ড্রিঙ্কস। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্কস আমরা এখানে সেবন করবো। দেখি একটু কেমন লাগছে। খুবই ভালো। আচ্ছা, উনি বলছেন যে আসলে খুব ভালো লাগতেছে। আমি একটু চেষ্টা করি। আচ্ছা, দিয়ে তো ভাই। তো আমরা এই মুহূর্তে ফ্রি ড্রিঙ্কসটা নিয়ে এখন প্রবেশ করবো হচ্ছে সিকিউরিটি চেক ইন এই জায়গায়। এই হচ্ছে এই জায়গায় ফার্স্ট চেক ইন। তো আমরা সেখানে এই মুহূর্তে প্রবেশ করবো। তো আমরা এখন কিন্তু এখানে দিয়ে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখানে অনেক পথ। তো আমরা যে কোনো একটি পথ বেয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো। তো তার আগে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথম যে ভিউ, এই ভিউস এর মধ্যে এখানে কিন্তু সুন্দর একটি মূলত লেক রয়েছে, যেটা বেশ নীলাভ পানি, প্রজাপতি কালেকশন। তো এখানকার একটু সামনের দিকে যে পানির ভিউটা আমরা একটু যদি দেখি, এই হচ্ছে পানির স্বচ্ছ পানি। এগুলোকে রাইড? ও আচ্ছা, বাচ্চাদের রাইড কিন্তু এগুলো। বাচ্চারা খেলনা করবে এই পানিতেই, এগুলোতে ভাসমান অবস্থায়। আমরা দেখছি সুন্দর ফোয়ারা যোগে এই পানিগুলো এখানে মূলত আছে। তো আমরা যাই হোক, আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। যারা এখনো দাদুবাড়ি গ্রান্ডে আসেননি, মূলত আসতে চাচ্ছেন, তারা আসতে পারেন। আমি এই প্রথম এই গ্রান্ডে প্রবেশ করছি। তো আমরা এখানে বিশাল একটি ক্রোকোডাইল দেখছি, কুমির। তো কোনো পথ ধরে আমরা যাবো এখন। একটা রাউন্ড তো নিতেই হবে। হ্যাঁ, তো আমরা কি পথ খুঁজে পাচ্ছি না? এটা পথ কি না, পথ শেষ নাকি এখানে? এখানে পথ নাই। দেখতে পাচ্ছেন টয়লেট। এখানে টয়লেট যারা করে তাদের টয়লেটের ব্যবস্থা আছে এখানে। তো এখানে পানির বিকাল বেলায় সাধারণত আপনারা এখানে পানির সাথে বসে মূলত আড্ডা দিতে পারবেন, এরকমটা একটি জায়গা এখানে। দর্শক, আমরা দেখছি কিন্তু এখানে এই যে গ্রান্ডে মূলত ব্লক ব্লক করে মূলত দেওয়া আছে। আপনারা চাইলে এই ব্লক থেকে অন্য ব্লকে যাইতে পারেন। আমরা একটু এই ব্লক থেকে আর এক ব্লকে যাওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু স্বচ্ছ পানির যে লেকটি এখানে রয়েছে, আর একটু আমরা এখানে বসে যদি লেকটি দেখার চেষ্টা করি আপনারা এখানে সেই গাছের ছায়া বসে লেকে মূলত দৃশ্য উপভোগ করতে পারেন স্বচ্ছ পানির। এবং এখান থেকে পারলে আর এক
মূলত ব্লকে যেতে পারেন। আমরা চলছি দর্শক আপনাদের দেখানোর জন্য আরটি ব্লকে নিয়ে যাচ্ছি। এই ব্লকের পথ কিন্তু এটাই। তো এই ব্লকটি আমরা এখন ত্যাগ করে আর এক ব্লকে চলে যাচ্ছি। তো আমরা এখন কিন্তু এই মেন যে গলি সেই গলি দিয়ে চলছি মেন রাস্তায়। আর এটার থেকে যেগুলো আসলে বিভিন্ন সাইটে ব্লক করা আছে, আপনারা চাইলে এই ব্লকগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। আসলে দেখার মতো কিন্তু দৃষ্টিনন্দন পার্ক তৈরি হয়েছে এখানে। ওয়াটার গ্যালারি কিন্তু এখানে যে অংশটি দেখছেন ওয়াটার গ্যালারি, আমরা একটু ধীরে ধীরে সেগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো দিনাজপুরে এই প্রথম কিন্তু সুন্দর একটি পার্ক তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে দাদুবাড়ি গ্রান্ট। তো সেটা আসলে অনেক আগেই দেখার চেষ্টা থাকলেও দেখা হয়নি, আজ কিন্তু প্রথম আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন এই পথ ধরে চলছি, ওয়াটার গ্যালারিতে আপনাদের নিয়ে যাব। তো ওয়াটার গ্যালারিতে আসলে যে গ্যালারিগুলো দেখছি আমরা, সম্ভবত এগুলো পানি এখান পর্যন্ত সম্ভবত উঠে যায়, এরকমটাই মনে হচ্ছে। তো এই মাঝখানে কিন্তু পানি দেখছি আমরা ওয়াটার গ্যালারির, আর এইদিকে ওয়াটার ফলো হচ্ছে। আর এই পথ ধরে কিন্তু যাওয়ার সুন্দর একটি পথ দেখছি আমরা। আচ্ছা, আপনি কি এর আগে এখানে এসেছিলেন? না, এর আগে আসা হয়নি, আজকে প্রথম আসলাম। আচ্ছা, আজকে প্রথম আপনিও। তো আসলে এই দৃষ্টিনন্দন পার্কটি পরিবেশন করে আপনার কেমন মনে হচ্ছে? না, এই শুরুতেই প্রবেশ করেই যা মনোমুগ্ধকর পরিবেশ, গ্রামীণ পরিবেশ বলা যায়, গাছ আচ্ছা, খুবই ভালো লাগে। খুবই ভালো লাগছে। মাঝে এত সুন্দর একটা পার্ক তৈরি করতে, আচ্ছা, এখনো সম্পূর্ণটা ঘোরা হয়নি, সম্পূর্ণ ঘুরিয়ে আরো বুঝতে পারার জন্য কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা কিন্তু একটা আনকমন ওয়াটার ফলো বা ওয়াটার ভ্যালি গ্যালারি দেখতে পাচ্ছি আর কি। তো এখানে মূলত পানি সংরক্ষণ হয়, আর এখান থেকে আবার পানি ফলো হচ্ছে এদিকে। হ্যাঁ, পানি ফলো হয়ে কোথায় যাচ্ছে এটা? তো আচ্ছা আচ্ছা, এটা এখানেই পড়ছে, আর এখান থেকেই হয়তো উঠে আসতেছে, এরকমটাই মনে হচ্ছে। তো সবখানে আর কি পরিবেশ মোটামুটি ভালো, সুন্দর একটি কালার দিয়েছে এখানে, যার ফলে আর কি এটাকে সুন্দর। আচ্ছা, পুকুরে বেশ নানান কালারের মাছ রয়েছে, কিন্তু আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি না। তো আমরা এই দিকটা একটু দেখি। এখানে সম্ভবত কি বিভিন্ন ধরনের রাইড আছে, রাইডগুলোতে উঠতে পারেন আপনারা। তো আমরা আসলে ফুল ভিডিওটি এখানে তুলে ধরার চেষ্টা করবো, যদিও আসলে সময় সাপেক্ষে করা হবে না, তারপরে একটু একটু তুলে ধরার চেষ্টা করবো। চলেন সামনের দিক, আমরা এদিক যাব। আচ্ছা, এই গ্যালারিটা মূলত এখন ট্যাগ করার চেষ্টা করছি, ওয়াটার গ্যালারি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমরা একটু একটু করে এগোচ্ছি আপনাদের দেখানোর জন্য এই দিনাজপুরের সেই সেরা গ্র্যান্ড পার্ক দাদুবাড়ি। এগুলো কি গাছ? এই গাছগুলোকে তো আসলে চিনি না, কিন্তু আসলে খুবই দৃষ্টিনন্দন করে তুলেছে এই গাছগুলো এই পার্কটিকে। আমরা একটু তারপরেও আর একটু এগোবো। এখানে ডাইনোসর ওয়ার্ল্ড, এই হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড। এই ব্লকটিতে এখন প্রবেশ করার চেষ্টা করবো, ডাইনোসর ওয়ার্ল্ড। দেখো একটু কি আছে এখানে। তো এটা অল্প একটু জায়গার মধ্যে ডাইনোসর ওয়ার্ল্ড। এই যে ডাইনোসর এক সময় ছিল ধারণা করা হয়, তো সেই ডাইনোসরের বিশাল আকার আকৃতি এখানে তুলে ধরা হয়েছে। যারা আমরা ডাইনোসর দেখিনি, কিন্তু আসলে এরকমটা দেখেছি মুভিতে, থিয়েটারে এবং কোনো গল্পে। তো সেই ডাইনোসর এখানে আমরা দেখতে পাচ্ছি, বিশাল দৈত্যাকারে এই ডাইনোসরটি এক সময় পৃথিবী, সারা পৃথিবী জুড়ে কিন্তু রাজত্ব করেছিল, ঠিক না স্যার? ডাইনোসরের যুগ ছিল, সেই ডাইনোসরের এখন আবিষ্কার করতেছে, যে আকারটা দিছে আগেই ডাইনোসরের আকৃতি ছিল এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমাদের মনটা এখানে
আসলে উপলব্ধি করতে পারে যে আসলে আমরা যেগুলো বৈজ্ঞানিকের অনুসন্ধান কর্ম দেখছি, আসলে এরকমই আমাদের উপলব্ধিতে আসতেছে যে আসলে এরকমটাই ছিল হুবহু। এদের আকৃতি, গঠন এবং হাইট ঠিক এরকমটাই। এতক্ষণ কথা বলছিলাম এই সেই ডাইনোসরকে নিয়ে। এই ডাইনোসর এখানে এই অবস্থায় এই সামান্য ব্লকে কিন্তু আছে, এটা পুরো কিন্তু তার রাজত্বে। তো সেই রাজত্ব থেকে এখন আমরা বেরিয়ে আরেকটি ব্লকে চলে যাব। সে পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আমাদের বনিয়ামিন স্যারের মতো। এইটা ফ্যামিলি ট্যুর মানে প্লেস নাকি? আচ্ছা, এটা ফ্যামিলি নিয়ে ঘোরানোর জন্য হচ্ছে এই জায়গাটা। আর এবং তপতি যারা আছে তাদের জন্য কোনো আর একটি অন্য প্লাস মানে ব্লক আছে, সেইগুলোকে ওরা যাবে। আর এখানে কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে আপনারা আসবেন, এখানে কোনো ধরনের ফ্যামিলি নিয়ে হেজিটেশনে পড়তে হবে না, এরকমটাই করে গড়ে তোলা হয়েছে এটি। এই যে এখানে আরেকটি সুন্দর জলাশয় তৈরি করা হয়েছে, তার মধ্যে আবার বসে থাকানোর জন্য আপনার দুপুর বেলা বা বিকেল বেলা এখানে রেস্ট করতে পারবেন। তো এখানে আসলে কিন্তু আপনাদের যে একটা আত্মিক বিনোদন, আত্মার বিনোদন, সেটা আপনারা এখানে পাবেন, আত্মার খোরাক। হয়তো আপনাদের জীবনে দৈনন্দিন অনেক কর্মকাণ্ডে আপনার কি বলে চিন্তায় পরিপূর্ণ হয়ে গেছে আপনার ব্রেন, সেই ব্রেন কিন্তু এখানে আসলে অনেকটাই ফ্রেশ হয়ে যাবে। তো আপনারা আসেন, এখানে এসে ঘুরেন, এটাই আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। তো আমরা এখন রয়েছি সেই ফ্যামিলি সহ ঘুরতে পারবেন এই ব্লকটাতে। তো আমরা সেই ব্লকে এখন মুহূর্ত কাটাচ্ছি, এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব আর একটি ব্লকে। এগুলা টি স্পট হচ্ছে এখনো চালু হয়নি না? আচ্ছা, আচ্ছা, এখনো অনেক অসমাপ্ত কাজ সম্ভবত আছে, যেগুলো আসলে সমাপ্ত হবে আর কিছুদিনের মধ্যেই। অনেক কাজ হয়ে গেছে ইতিমধ্যে। এখানে টি স্টল করা হয়েছে, এখানে আপনারা বসে বসে টি খেতে পারবেন বা পান করতে পারবেন, সেই প্লেস কিন্তু এটা তৈরি হচ্ছে। আর এই দিক থেকে আমরা সামনে কি আরেকটা ব্লকে যাচ্ছি না কি? আচ্ছা, এখান থেকে এই ব্লকটা শেষ সম্ভবত। আচ্ছা আচ্ছা, এখানে বড় সড়ো কোনো পার্টি প্লেস বা কোনো ধরনের আয়োজন থাকলে, পার্টি আয়োজন থাকলে আপনারা এখানে করতে পারবেন। সেই ধরনের একটি হল তৈরি করা হয়েছে সেই আদলে। তো এই হলটিতে এসে আপনারা এখানে সেলিব্রেট সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন। এই হচ্ছে সেন্ট্রাল হল। আমরা একটু যদি দেখি এই হলটাকে। আচ্ছা দর্শক দেখছেন, আমরা একটু ভিতরটা আপনাদের দেখাবো। জেনারেল সেন্ট্রাল হল, আসন সংখ্যা এখানে আছে। তো এই হচ্ছে মোটামুটি খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এখানে না আছে গরম, না আছে ঠান্ডা, খুবই একটা সুন্দর পরিবেশ। তবে এখানে ফ্যানেরও ব্যবস্থা করা আছে সুন্দর। এই হচ্ছে খুব মনোরম একটা পরিবেশ। এই দেখতে আরেকটি ব্লক আমরা দেখতে সম্মত। এটি কোন ব্লক দেখি? এখানে কি যাওয়া যাবে না? বাচ্চাদের রাইড। আচ্ছা, অনেকে এখানে স্নান করতে পারবে নাকি? আচ্ছা, লক করা আছে, এদিকে যাওয়া যাচ্ছে না যেহেতু লক আছে। আমরা একটু আরেকটি অন্য ব্লকে যাব। আচ্ছা,
এর বিপরীত দিকটাতে আমরা যেতে পারিনি, সামনের দিক দিয়ে যদি যাওয়া যায় সেটা তো একটু যাওয়ার চেষ্টা করবো আমরা। তবে এখানে সব কিছু মিলে প্রতিটা ব্লক যেভাবে তৈরি করা হয়েছে আসলে দৃষ্টিনন্দন। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে আমাদের এই উত্তরাঞ্চলে এত সুন্দর একটি পার্ক আছে, যেটাতে আসলে বিনোদনের সেরা জায়গা। থান্ডারিং প্যারাডাইস। আচ্ছা, এখানেও একটি ব্লগ, এটাতে সম্ভবত ও আচ্ছা, বাচ্চাদের খেলনার জন্য বেশ সুন্দর একটি প্লেস। তো এটাতে আর একটি অন্যভাবে সম্ভবত এখানে টিকিট করা লাগবে। আমরা সেখানে যাচ্ছি না, এখান থেকে দেখার চেষ্টা করছি আসলে এরকমটাই। বিভিন্ন ধরনের এখানে রাইডস আছে বাচ্চাদের জন্য। কি বড়রাও উঠতে পারবে নাকি? আচ্ছা, সম্ভবত বড়রাও খেলতে পারবে এখানে। মূলত ওয়াটার রাইড গুলো এখানে আছে বিভিন্ন ধরনের খেলনার জন্য। তো চলেন। নাকি? আচ্ছা, এটা আসলে এক ধরনের ছোট বাঁশের পাতার মতো দেখা যাচ্ছে, বাঁশ পাতা। এই তো বাঁশ পাতাই তো। আচ্ছা, প্রচন্ড গরম। আমরা এই ব্লক ত্যাগ করছি এই মুহূর্তে। এখানে স্পেস হোম, এটা আসলে কি? ট্রেন স্টেশন। আচ্ছা, ট্রেন স্টেশন একটু দেখাই যদি আমরা আপনাদের এই দরজার ভিতর দিয়ে। রাইড, এটা টিকিট কিনে। আচ্ছা, এটা রাইট। পরন্তু বিকাল বেলায় ট্রেন রাইট, ফ্যামিলিরা বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বিকাল বেলায় চান যায়। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি সব বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা এখানে একটু রাইট বিনোদন পাবেন। হচ্ছে ট্রেন রাইট। এটাকে অন্যভাবে নকশা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ব্লকটা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আর এক ব্লকে চলে যাব। আমাদের স্যারে কিন্তু এই যে গাছের বেড়া, এটা খুব সুন্দর, কিন্তু ওনার পছন্দ হয়েছে। আসলে কি গাছের যে বেড়া তৈরি হয়েছে এটা এখান থেকে কালেকশন করে নিতে হবে। ওই তার কাটা আছে ওদের, হ্যাঁ, সেই সাথে মূলত এখানে এটি আছে। যাক, আমরা আর একটু যাচ্ছি এই দিকতে ধরে। অনেক হেঁটেছি এই দুপুর বেলায়, আসলে তেমন হাঁটার ইচ্ছা যদিও করে না, তারপরও একটু বিনোদন পাচ্ছি এবং আপনাদেরও দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে আপনারা যদি চান মূলত এই দাদুবাড়ি পার্কে আসবেন, অবশ্যই আসতে পারবেন। এটা কিন্তু খুব কাছেই। এটা মূলত 10 মাইল থেকে কয় কিলো হতে পারে? 4-5 কিলো রাস্তা। সৈয়দপুর টু 10 মাইল এই পথ ধরে আপনারা আসবেন। 10 মাইল থেকে দিনাজপুর, 10 মাইল থেকে দিনাজপুর যে রোড, সেই হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সামনেই আর কি। তো এখানটায় এই পার্কটা পেরিয়ে কিন্তু হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যেতে হবে। তো সেই সম্মুখে আপনারা পাচ্ছেন এই গ্র্যান্ড পার্কটি। পাশাপাশি আরেকটি অফিস আছে, সেটা ব্র্যাক লার্নিং সেন্টার। এটা কিন্তু পাশাপাশি আর কি, সেই দুটোই। আমরা এতক্ষণ এই দৃশ্যগুলি উপভোগ করছিলাম। তো আর একটু এখানে ভিন্ন আর একটি ব্লগ আছে, সেই ব্লগটি আর একটু দেখবো। এগুলো কি এখনো? আচ্ছা, কি এখন ওই বেড়ানোর পথে যাচ্ছে নাকি? আচ্ছা, আমরা আর একটু যাই দেখি। এগুলো কিন্তু এখনো ওই অবস্থা করে আছে, বিভিন্ন ধরনের জানি না কি এখানে করবে, সেই প্ল্যান অবস্থায় আছে এটা। আর এগুলো কিন্তু সুন্দরভাবে কাটিং হয়েছে, এই ব্লকগুলি আলাদা আলাদাভাবে করার জন্য এত সুন্দরভাবে কাটিং আছে। দেখলে আপনারা আসলে মুগ্ধ হবেন।
কিডসদের জন্য কিডস জোন, এখানে বাচ্চাদের খেলানোর জন্য। আর এই দিকটায় আর কি দেখি আবার সেই ওয়াটার ফল হচ্ছে এখানে, ওয়াটার লেক। সেই লেকটা একটু ঠান্ডা রাখে অবশ্যই এই জায়গাটুকু। তো আমরা এখানটা থেকেই মূলত বিদায় নেব। আমরা যে পথে এসেছিলাম সেই পথ ধরেই আবার চলে যাচ্ছি, যাই ওই পথটা দিয়ে আসিনি। এখন বের হওয়ার পথে আমরা চলে যাব। দর্শক, আমরা ঘুরে ফিরে আবার সেই ওয়াটার গ্যালারিতে এসেছি। একটু দেখি এই ওয়াটার গ্যালারিতে, এখানে বসার জন্য যে গ্যালারিগুলো করা আছে, আপনারা এখানে চাইলে এভাবে বসে একটু বিশ্রাম নেবেন, সময় কাটাবেন। এই জন্যই গ্যালারিগুলো করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই পথ ধরেই বের হয়ে যাব। আমরা যে সময়টা এসেছি ঠিক ভর দুপুর বেলা, এই সময় প্রচন্ড গরম। সেই গরমেও একটু চেষ্টা করছি এই আত্মিক যে বিনোদন নেওয়ার জন্য, সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো আমরা এই যে আর কিছু দূর এগুলোই কিন্তু এই বেরোনোর পথটি পাচ্ছি, একদিক পথ, সেই পথ ধরে এখন চলছি। তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্টস করবেন, যদি পারেন, যারা মূলত উত্তরবঙ্গের মানুষ এবং দেশের যে যেখান থেকে পারেন, যদি আসতে চান এই সুন্দর পার্কটি উপভোগ করার জন্য, অবশ্যই আসতে পারবেন। তো আমরা ফাইনালি এক্সিট হয়ে যাচ্ছি এক্সিট পথ ধরে। তো দর্শক, সবেমাত্র বের হলাম সেই সুন্দর গ্র্যান্ড পার্ক থেকে, দাদুবাড়ি গ্র্যান্ড পার্ক থেকে। আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি যে পথ ধরে প্রবেশ করেছিলাম সেই পথটি এটি, আর বেরোলাম সেই ওই পথ দিয়ে, আর এখন ফেরত যাচ্ছি। ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।